সব এডিট টেবিলে আপনি দেখে বুঝিয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার এখানে সময় নষ্ট করে একদম, লাভ নেই। আপনি গিয়ে বসুন, কোনো আমি অসুবিধা নেই। যাচ্ছি। একদম একদম একদম। এই চলো শটে যাবো। বেকার সময় নষ্ট। চলো আমরা শটে যাই। ঠিক আছে? এক মিনিট, এক রেডি তো? মিনিট। হ্যাঁ দাদা এক মিনিট। রেডি। একটু কি দাঁড়াও, হলো? একটু দাঁড়াও। পিঙ্কি, স্ক্রিপ্টটা ভেতরে রেখে দিয়ে আয়। ঠিক আছে। চলো। আমি এই আমারে দেখ, আমি একটা নরকের কীট। এত লোকের নেয় অথচ আমারে নেয় না। এত কিছু দেখছি, ভেতরটা জইলা পুইরা খাক হইয়া যায়। নেনা নেনা আমারে নেনা। হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ, এদিকে আয়। মোহিনীকে ডেকে নিয়ে যা। মোহিনীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে না। কোথায় গেল মেয়েটা? দেখ খুঁজে। ওই দেখো। ওর বাবা। আরে যা। যাচ্ছি তো। তোমার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা একেবারেই মানায় না। ঠিক ঠিক কথা কইছে। কেউ কাউরে ভালোবাসে না, কেউ কাউরে ভালোবাসেনি। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আয়। কথা বলিস না। কিসের শব্দ গো? আমিও তো বুঝতে পারছি না। দাঁড়া। সত্যি তো আওয়াজটা যেন এদিক থেকেই আসছে। এটা কি? আরে এটা মরবে, সিয়ার মরবে। আমি জীবনে এত ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো হারামি ছেলে আমি লাইফে একটাও দেখিনি। তুমি দিনের পর দিন আমাদের দুই বান্ধবীর সাথে শুধু প্রেমের নাটক করে গেলে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ। দোয়েল, তুই নিজের খেয়াল রাখিস। দোয়েল, দোয়েল, প্লিজ আমার কথাটা একবার শোনো।
আমি তোমাকে ভালোবাসি দোয়েল, মন থেকে। যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আজকে এই মুহূর্তে এখানে আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর তুমি যেটা বলছো সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ কারণ ভ্রূণ হত্যা মহাপাপ। তুমি চিন্তা করো না সোনা, আমার একটা জানাশোনা ডাক্তার আছে, তুমি ওখানে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি খালি একবার আমার সঙ্গে ডক্টরের কাছে চলো। বলছি তো না, আমি কোনোভাবেই বেবি নষ্ট করব না, কারণ ভ্রূণ হত্যা মহাপাপ। তোর মতো মেয়েকে হত্যা করা মহাপুণ্যের কাজ। শালা ছেনাল পেটে বাচ্চা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আজকেই তোকে শেষ করে ফেলে দেবো। কি করছো? শান্ত হ, শান্ত হও, তুই ঠিক আছিস তো? শান্ত হও। একদম শান্ত, একদম শান্ত। আস্তে আস্তে ওঠো, ওঠো। তুমি ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ, ওকে নিয়ে যা। আস্তে আস্তে যাও, যাও। ওকে ঠিকঠাক আমি সকাল থেকে দেখে যাচ্ছি একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। এই বাড়ির মালিক কে আছে? ডাকতো। বাসুদা, আমি ডেকে আনছি। বাসুদা, লাইট মিটার দেখছো কেন? আরে পাগল, ওটা লাইট মিটার নয়, ওটা ঘোস্ট মিটার, বুঝলি? ও, তোদের তো একটা কথা বলাই হয়নি। বাসু হচ্ছে একজন দক্ষ ক্যামেরাম্যানের সাথে একজন প্যারানর্মাল গবেষক, বুঝলি? আর এই লাইট মিটারটা দিয়ে কি হয় জানিস? এটা দিয়ে হয়, ধর এখানে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, ধর এই ভূত প্রেত বিভিন্ন ধরনের, সেই এনার্জিকে কালেক্ট করা। বাসু হচ্ছে তারই গবেষক। কিরে বাসু, ঠিক তো? একদমই ঠিক কল্লোলদা। আমাদের দেখেছেন? কে? ও হ্যাঁ। আচ্ছা, বাইরে থেকে কতগুলো মানুষ আপনাদের এখানে কাজ করতে এসেছে, তাদের সকাল থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, অথচ আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। না মানে আমরা তো কিছুই জানি না, আর এই ব্যাপারে আমরা কি বা করতে পারি বলুন? আপনারা সব জানেন। এই বাড়িতে ঘটে যাওয়া সমস্ত বিষাক্ত ঘটনাগুলো আপনারা বলবেন নাকি আমি বলবো? আপনি কিন্তু না জেনে শুনে আমাদেরকে অপমান করছেন। আমি সবকিছু জেনেই আপনাদেরকে বলছি। সত্যগোপাল বাবু কে ছিলেন? আমার দাদা ছিলেন, স্ট্রোকে মারা গেছেন। উনি মারা যাননি, আমি সব জেনে গেছি। আপনারা যাকে পাগল ভাবেন, এখানে ওখানে ঘুরে বেড়ায়, খুড়ো বলে সবাই ডাকে, সে কিন্তু পাগল নয়। আপনারা তাকে বেকার দোষ দিচ্ছেন, বেকার।
আচ্ছা খুড়ো, তোমার মধ্যে এত রাগ কিসের? রাগ 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 হইব না কেন? চোখের সামনে যা দেখছি সেগুলো মনে পড়লে বুকের ভেতরটা জ্বল্লা পইরা খাক হইয়া যায়। এই গ্রামের আমি পঞ্চায়েত প্রধান ছিলাম, ডবল ম্যাট্রিক। তা তোমার এরকম অবস্থা হলো কি করে খুড়ো? অবস্থা অবস্থা যার নাই কোনো ব্যবস্থা। মারতে চাইছিল, মারতে পারলো কই? কই মারতে পারলো? মানে কি হয়েছিল ব্যাপারটা খুড়ো? ওই যে যেই বাড়িতে তোমরা শুটিং করতে আসো, ওই বাড়ির বউ রমলা আর নেতা কটকটি। কি করেছিল ওরা দুজনে মিলে? দুজনা না, তিনজনা মিলা ওই নিত্যগোপাল আর তার পোলা প্ল্যানটা দিছিল ওই কটকটি, আর কাজটা করছিল ওরা দুজনা। কি করেছিল ওরা? আমি আর সত্য এই গ্রামটারে ভীষণ ভীষণ ভালোবাসতাম। আমাকে অনেক অনেক টাকা ছিল, সারা গ্রামটা সোনা দিয়া মোড়াইন দিতাম। বেশ, তাহলে সেসব টাকা গেল কোথায় খুড়ো? ওই যে মাইরা খাইয়া নিছে সব টাকা। সত্য কাউরে ছাড়বে না, কাউরে না। সত্য আবার ফিরে আইবই। আবার এই গ্রামে সবাই বুক বইরা শ্বাস নিব, গ্রামে নাচ হইব, গান হইব, বাউল হইব। সকলে আগের মতন আবার আনন্দে মাইতা উঠব। আমি এই দিনটার বড্ড স্বপ্ন দেখি গো বাবু। এই দিনটা না এলে আমার মরণ নাই, আমার মরণ নাই। পাগল ছাগল মানুষ গ্রামে কি বললো সেসব শুনে আপনি আমাদের দোষ দিচ্ছেন কেন? কি সত্যি কি মিথ্যা যার সাথে ঘটেছিল সেই বলবে আপনাকে। ভয় পাস না, সবাই তো আছে। সত্যগোপাল বাবু বলছেন সব দোষ নিত্যগোপাল বাবুর। কোনোভাবে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় না? সত্যবাবু নিজের শ্যাডো দেবে বলছেন, তোমরা ওখান থেকে সরে যাও, তোমরা ওখান থেকে সরে যাও। সত্যবাবু নিজের একটা শ্যাডো দেবেন, সরে যাও তোমরা ওখান থেকে। আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা যাবেন বাঁচাও, আপনারা যাবেন না, বাঁচাও।
বাঁচাও, বাঁচাও।